এসএন হরর এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আপনাদের জন্য একেবারে নতুন একটি ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, জংলার শয়তান। পাহাড়ি এক অজপাড়া গায়ের নাম রাংছা। বনের কুল ঘেঁষে থাকা এই গ্রামে জনবসতি কম আর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। তবে রাংছার ঘরে ঘরে একটা কথা চলে আসছে বহুদিন ধরে, জংলার ভেতরে কিছু একটা আছে। পুরনোরা বলেন ওটা শয়তান। তরুণ প্রাণবন্ত এক যুবক নাম রাহুল শহর থেকে আসে রাংছার গবেষণার কাজে। সে লোককাহিনী নিয়ে কাজ করে। রাংছার এই রহস্য তাকে প্রবলভাবে টানে। গ্রামে পা রাখতেই সে টের পায় কিছু একটা ঠিক নয়। সন্ধ্যার পর গ্রাম যেন থেমে যায়, কেউ ঘর থেকে বের হয় না। রাহুল গ্রামের বয়স্ক মানুষদের কাছ থেকে নানা গল্প শুনে। এক বুড়ি বলে 50 বছর আগে 3 জন বনে গেছিল কাঠ কাটতে। শুধু একজন ফিরেছিল। সে বলেছিল বড় গাছগুলোর ভেতর একটা ছায়া নড়ছিল। তারপর আর কিছু মনে নেই। রাহুল রাতের বেলা বনের ধারে যায়। হঠাৎ করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে এক লোক, মাথায় টুপি, চোখে আতঙ্ক। সে বলে ফিরে যাও, ও জেগে উঠেছে। রাহুল ঠিক করে সে একবার বনে ঢুকবেই। দিনের আলোয় সে রওনা দেয়। ক্যামেরা, নোটবুক আর ক্যাম্পাস নিয়ে প্রবেশ করে জঙ্গলে। কিছু দূর যাওয়ার পর সে দেখে গাছগুলো যেন ঘন হয়ে উঠছে, আলো কমে আসছে। এক জায়গায় সে দেখতে পায় এক পুরনো মন্দির। পাথরের উপর খোদাই করা আছে অদ্ভুত কিছু চিহ্ন। দরজায় লাল রঙে লেখা, ঘুম ভেঙো না। রাহুল ছবিগুলি তুলে। তখনই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। চারপাশ নিস্তব্ধ। সে ভাবে হয়তো প্রাকৃতিক কিছু, কিন্তু কিছু একটা পেছন থেকে ফিসফিস করে বলে, তুমি কেন এসেছ? সে ঘুরে দেখে কেউ নেই, কিন্তু মন্দিরের দরজা একটু খোলা। ভেতর থেকে কুয়াশা বেরোচ্ছে। রাহুল ভেতরে ঢুকে। মন্দিরের ভেতরে এক পুরনো মূর্তি, অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার। তার চোখ দুটো যেন জীবন্ত। হঠাৎ সে মূর্তির চোখ জ্বলে ওঠে। চারপাশ কাঁপতে থাকে, বাতাস ভারী হয়ে ওঠে। রাহুলের শরীর জমে যায়। তখনই এক কণ্ঠ শুনে, তুমি আমাকে জাগিয়েছ, এখন তুমি আমার। রাহুল জ্ঞান হারায়। জ্ঞান ফিরে পেয়ে দেখে সে মন্দিরের বাইরে, কিন্তু দিন নেই, রাতও না। সময় থেমে গেছে। ঘড়ির কাঁটা ঘুরছে না। চারপাশে কুয়াশা। সে বেরোতে চায়, কিন্তু পথ নেই। গাছগুলো একাকার। এক ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়ায়, বলে তোমাকে বেছে নেওয়া হয়েছে। তুমি হবে নতুন পাহারাদার। শয়তান ঘুমাবে, কিন্তু পাহারা দিতে হবে। রাহুল চিৎকার করে, কিন্তু শব্দ বেরোয় না। 3 মাস পর একদল পর্যটক আসে রাংছায়। তারা দেখে এক নতুন যুবক এসেছে গ্রামে। সে খুব শান্ত, খুব বিনীত। নাম রাহুল, কিন্তু তার চোখে কোথাও যেন অতল অন্ধকার। রাংছার মানুষেরা আবার গল্প বলতে শুরু করে। জংলার শয়তান আবার জেগেছে, আর এবার তার পাহারাদারও আছে। পর্যটকদের দলে থাকা সাংবাদিক মীরা রাহুলকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠে। সে লক্ষ্য করে রাহুল দিনে স্বাভাবিক থাকলেও রাতে কোথাও অদৃশ্য হয়ে যায়। গ্রামের কিছু মানুষ বলে রাতের বেলা বনের ভেতর থেকে কুকুরের কান্না আর অদ্ভুত আওয়াজ পাওয়া যায়। মীরা ঠিক করে সে এক রাতে রাহুলের পিছু নেবে। চাঁদের আলোয় সে দেখে রাহুল একা একা বনের গভীরে ঢুকছে। তার পায়ে জুতো নেই, চোখ বন্ধ, মুখে কিছু বলছে, যেন কাউকে ডাকছে। রাহুলের মনে
এখন শুধু একটাই উদ্দেশ্য, মন্দির রক্ষা করা। কিন্তু সে বুঝতে পারে মাঝে মাঝে তার স্মৃতির ফাঁকে ফাঁকে ঢুকে পড়ছে পুরনো চিন্তারা। সে ভাবে, আমি এখানে কেন? আমি তো গবেষণা করতে এসেছিলাম, এখন পাহারাদার কেন? মনের গভীরে এক যুদ্ধ শুরু হয়, শয়তানের প্রভাব আর মানবিক সত্তার সংঘর্ষ। মীরা পুরনো দলিল ঘেটে খুঁজে পায় এই মন্দিরের আসলে এক রহস্যময় সাধকের তৈরি। সেই সাধক নাকি এক শক্তিশালী অপদেবতার আবির্ভাব। থামাতে নিজেকে বলি দিয়েছিল, কিন্তু বলির স্থান ভুল হওয়ায় অপদেবতা ঘুমিয়েছিল, পুরোপুরি ধ্বংস হয়নি। রাহুল সম্ভবত সেই ভুলের উত্তরসূরি, এক নতুন বলি, সে যে ঘুমন্ত শয়তানের পাহারাদার। মীরা ঠিক করে সে রাহুলকে উদ্ধার করবে। সে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়, যিনি বলেন তোমাকে মন্দিরে প্রবেশ করতে হবে পূর্ণ গ্রহণের রাতে, তখনই ও দুর্বল থাকবে। তবে খেয়াল রেখো, রাহুল এখন পুরোপুরি মানুষ নয়। রাত ঘনিয়ে আসে। মীরা এক পবিত্র প্রতীক, মন্ত্রপাঠ আর ভস্ম নিয়ে প্রবেশ করে জঙ্গলে। হঠাৎ ঝড় উঠে যায়, গাছ দুলতে থাকে। কুয়াশার মাঝে রাহুল দেখা দেয়। তার চোখ জ্বলছে লাল। মীরা বলে, চোখে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে কাঁপে, দুলে উঠে, শয়তানের কণ্ঠে গর্জে ওঠে, ও আমার, তুমি কিছু করতে পারবে না। মীরা সাহস করে রাহুলের কপালে ভস্ম ছিটিয়ে দেয়। মুহূর্তে রাহুল ছিটকে পড়ে মাটিতে। মন্দির কেঁপে উঠে, এক কণ্ঠ চিৎকার করে উঠে। তারপর নিস্তব্ধতা। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখ স্বাভাবিক। সে বলে, আমি কোথায় ছিলাম? গ্রামে ফিরে তারা দেখে মন্দির আর নেই, শুধু একটা পাথরের বেদি পড়ে আছে, যার উপর লেখা ঘুম ভেঙেছে, কিন্তু এবার অন্তহীন নয়, পাহারাদার মুক্ত, শয়তানও নয়। রাংছা আবার আগের মতো শান্ত। কিন্তু মীরা জানে সব গল্প শেষ হয় না, কিছু গল্প শুধু ঘুমিয়ে থাকে। মীরা শহরে ফিরে যায়, কিন্তু রাংছার স্মৃতি তার পিছু ছাড়ে না। রাহুল এখন এক প্রকার মানসিক পুনর্বাসনে আছে। মাঝে মাঝে সে এখনো অদ্ভুত কিছু বলে ওঠে। সে ঘুমাচ্ছে, কিন্তু স্বপ্ন দেখছে। এর মধ্যে এক রাতে মীরা স্বপ্নে দেখতে পায় সেই মন্দির, সেই চোখ আর এক নতুন কণ্ঠস্বর, তুমি এখন আর চিহ্ন বহন করো, সে তোমার ভেতরে আছে। মীরা ঘুম ভেঙে দেখে তার হাতের আঙ্গুল মাঝখানে সেই একটি প্রতীক, যা মন্দিরে ছিল খোদাই করা। সে জানে কিছুই শেষ হয়নি। রাহুল হয়তো মুক্ত, কিন্তু রাংছার শয়তান এখন আর শুধু এক জায়গায় আবদ্ধ নেই, সে ছড়িয়ে পড়েছে মনের গভীরে, স্বপ্নের ভেতরে, আর তাদের মাঝেই যারা একবার সত্যের মুখ দেখেছে। জংলার শয়তান ঘুমিয়ে আছে, তবে এবার পাহারাদার নেই, সে নিজেই পাহারা দেয় নিজের ঘুমকে। আর কেউ যখন সত্য জানতে চায়, সে জেগে ওঠে আবার। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।